নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার ভেটকি মাছের কাঁটা, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আর নিয়েছি আলুগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। যারা আলু খেতে চান না তারা আলুটা অ্যাভয়েড করতে পারেন। আলু ছাড়াও এই রান্নাটা কিন্তু অসাধারণ হবে। চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে ভেটকি মাছের কাঁটাগুলোকে একটু লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে। যারা ভেটকি মাছ পছন্দ করেন তাদের কাছে এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে। দেখুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কাঁটাগুলোকে। এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। দারুণ টেস্টি হয় খেতে এই রান্নাটা। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের কাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। গরম ভাতের সাথে খেতে বন্ধুরা এটা অসাধারণ লাগে। শীতকালে ভেটকি মাছ পাওয়াও যায় খুব ভালো। এইভাবে সমস্ত কাটা আমি ভেজে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করব। প্রথমেই তেলে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে দিয়ে দেবো এতে বাটা মশলা। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে এই রান্নার স্বাদ ভালো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল। জলটা দিয়ে আবারও ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার ওপরে তেলও ছেড়ে এসছে। এখন দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুটাকে একটু আমি সামান্য ভাপিয়ে নিয়েছি। ভালো করে আলুর সাথে মশলাকে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব কাঁটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো সামান্য জল। খুব সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব। ঢাকা করে ফিরে এলাম। রান্নাটা আমার প্রায় শেষের পথে। এখন এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটাও অনেকটা কমে এসছে। এই রান্নাটা একটু মাখো মাখো হবে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।